Welcome all of the students and respected viewers. This is Shravani Vishwash, lecturer in English, Jamia Rahmania Fazil Degree Madrasa. Dear students, hope you are well by the grace of Almighty God. I am also well. Dear students, actually I am missing our classroom very much. Hope you are also missing your classroom. But by this online class, I hope that you are finding the environment of classroom. So today, I will deliver lecture on English first paper. In my previous class, I read out first two para from Unit 1, Lesson 1. Today, I will read out next four para from your English for Today book. Hope you will enjoy the class very much. Okay, let's start. Okay, the para starts with the history of Bengal is the history of a people. It means that এটা কাদের ইতিহাস দ্য হিস্ট্রি অফ বেঙ্গল এটা হচ্ছে বাংলার মানুষের দ্য হিস্ট্রি অফ বেঙ্গল মানে বাংলার মানুষের ইতিহাস হচ্ছে কি ইজ দ্য হিস্ট্রি অফ পিপল এটা কি ধরনের ইতিহাস সেই মানুষগুলোর ইতিহাস who have repeatedly made their highways crimson কি বলছে who have repeatedly যারা বারবার কি করেছে made their highways তাদের রাজপথকে করেছে কি করেছে crimson crimson হচ্ছে কি আমরা সেটা একটু নেক্সট অংশে দেখব ক্রিমিনাল হচ্ছে কি রক্তিম বা গাঢ় লাল যেটা সিনোনিম আমি দিয়েছি ব্লাডি অর রেড আমি গতবার লাস্টে তোমাদেরকে ভোকাবুলারি গুলো দিয়েছিলাম এবার পাশাপাশি দিচ্ছি যাতে তোমাদের প্যাসেজও বুঝতে সুবিধা হয় অর্থটাও জানবে প্লাস সিনোনিমটাও জানবে ওকে কাম টু দ্য প্যাসেজ কি বলেছে আমরা কি করেছে হাইওয়ে গুলোকে রক্তে রঞ্জিত করেছে উইথ देयर ব্লাড তাদের রক্ত দিয়ে তাহলে আমাদের এই বাংলার মানুষের ইতিহাসটা হচ্ছে কি সেই সব মানুষের ইতিহাস যারা বারবার তাদের রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করেছে ওকে এরপরের লাইন দেখো উই শেড ব্লাড ইন 1952 কি বলছে আমরা রক্ত দিয়েছি 1952 সালে ইভেন দো যদিও we were the victors আমরা জয়লাভ করেছি in the elections ভোটে on 1954 কত সালে 1954 সালে ভোটে মানে নির্বাচনে আমরা জয়লাভ করেছি যদিও we could not form মানে গঠন করা আমরা গঠন করতে পারিনি এই গভর্নমেন্ট দেন একটা সরকার গঠন করতে পারিনি তার মানে আমরা জয়ী হওয়ার পরেও আমরা রাজত্ব পাইনি in 1952 কত সালে 58 সালে আইয়ুব খান ডিক্লার মানে জারি করা এখানে বোঝাচ্ছে তাহলে আইয়ুব খান কি করেছিল জারি করেছিল মার্শাল ল কি জারি করেছিল সামরিক শাসন টু এনস্লেভ মানে হচ্ছে কি আমরা আবার নেক্সট অংশে যাই এনস্লেভ হচ্ছে কৃতদাস করা তাহলে কি জন্য কি জারি করেছিল আমাদেরকে কি জন্য কি করতে চেয়েছিল দাস করে রাখতে আচ্ছা এনস্লেভ এর আরেকটা সিনোনিম হচ্ছে কি সাবজাগেট ওকে আসো এরপর তাহলে আমাদেরকে কি দাস করে রাখার জন্য কি করেছিল সামরিক শাসন জারি করেছিল ফর দ্য নেক্সট 10 ইয়ার্স মানে পরবর্তী 10 বছর আমাদেরকে যাতে গোলাম বানিয়ে রাখার জন্যই তিনি মার্শাল লটা জারি করেছিলেন ওকে এরপর হচ্ছে কত সালে in 1966 এবার আসছে 1966 সালে when we launched the 6 point movement মানে যেটা আমরা 6 দফা দাবি বলি আমরা যখন 6 দফা দাবি পেশ করলাম our boys were shoot আমাদের বালকদেরকে কি করা হয়েছে shoot dead মানে কি করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে on 7 জুনের 7 তারিখ when after the movement of 1969 Ayub Khan fell from power when after the movement of 1969 মানে 1969 এ গণ অভ্যুত্থান যেটা হয়েছিল তখন যখন আইয়ুব খানের কি হয় পতন হয় যে আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার তার পতন যখন হয় সে যখন ক্ষমতা থেকে সরে যায় আর ইয়াহিয়া খান কি করে
অ্যাজিউম হচ্ছে কি দায়িত্ব গ্রহণ করা, এটা সিনোনিম হচ্ছে কি আন্ডারটেক, তার মানে সে দায়িত্ব গ্রহণ করেছে, একজন চলে যাওয়ার পর আরেকজন দায়িত্ব গ্রহণ করেছে। যখন সে দায়িত্ব গ্রহণ করলো কি হলো তখন? of the government he declared that assume the reins of the government, সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করে, মানে ইয়াহিয়া খান সাহেব সরকার হলেন যখন, ঠিক আছে, তিনি কি করলেন? হি ডিক্লার, তিনি বললেন যে হি উড গিভ আস এ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে একটা কি দিবেন? শাসনতন্ত্র দিবেন, একটা আশার বাণী শোনালো, অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি, এবং গণতন্ত্র দিবেন, যেটা তখন আমরা পুরোপুরি গণতন্ত্র থেকে পুরোপুরি বঞ্চিত। উই লিসন টু হিম, আমরা কি করলাম? দেন, মানে কি সব হারিয়ে তখন আমরা কি করলাম? সে যেটা বললো সেটাতেই বিশ্বাস করে তার কথা মতো তার কথাই শুনলাম। দেন a lot has happened, এরপরে অনেক কিছু হয়ে গেল। since and elections have taken place, এই তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, এরপরে কি হলো? elections have taken, এরপর নির্বাচন হলো। ওকে, দেন নেক্সট প্যারা, I have made President ইয়াহিয়া খান, সে কি করলো? কে দেখা করেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করলাম। I have made a request to him, আমি তাকে কি করেছি? অনুরোধ করেছি। not only on behalf of Bengal, শুধুমাত্র বাঙালির পক্ষ হয়ে নয়, but also as the leader of the party which has the majority in Pakistan, পাকিস্তানের মধ্যে মেজরিটি পার্টি তখন কি ছিল? আওয়ামী লীগ ছিল, এবং এই পার্টির নেতা হিসেবে সে দেখা করেছিল, শুধু একজন বাঙালি হিসেবে না। I said to him, আমি এরপরে তাকে বললাম, you must hold the sessions of the National Assembly, you must hold the session of the National Assembly, তিনি বললেন যে আমরা অ্যাসেম্বলিতে বসি অন 15 জানুয়ারি, তাহলে কখনকার কথা বললো? 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। সে অনুরোধ জানান যে ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় পরিষদে কি দেওয়ার জন্য? অধিবেশন দেওয়ার জন্য। আমরা অ্যাসেম্বলিটা একটু দেখি। অ্যাসেম্বলি হচ্ছে কি সভা বা সমাবেশ, যেটার সিনোনিম হচ্ছে কি মিটিং। আবার আসো, তাহলে সে কি করলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুরোধ জানালো, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 জানুয়ারি, 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা রাখেননি। হি লিসেন টু মিস্টার ভুট্টু ইনস্টেড, ইনস্টেড মানে পরিবর্তে, মানে আমার পরিবর্তে তিনি কার কথা শুনলেন? মিস্টার ভুট্টু সাহেবের কথা। অ্যাট ফার্স্ট হি সেড দ্যাট, প্রথমে তিনি বললেন দ্য মিটিং উড টেক প্লেস, কি হবে? মিটিং অনুষ্ঠিত হবে, মানে আলোচনা অনুষ্ঠিত হবে, টেক প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, মার্চের প্রথম সপ্তাহে। উই সেড ফাইন, আমরা বললাম যে হ্যাঁ ঠিক আছে, মানে দেখো কতভাবে আমাদেরকে ঘুরিয়েছে, কতভাবে তারা আশার বাণী শুনিয়েছে, কিন্তু আবার মানে হতাশায় পর্যবসিত করলো তাদের সেই আশার বাণীগুলোকে। দেখো উই সেড ফাইন, আমরা বললাম ঠিক আছে, বারবার মেনে নিচ্ছে, কিন্তু বারবার তারা আবার রিফিউজ করছে। উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন, আমরা কি করব? অ্যাসেম্বলিতে বসবো। I said we will carry out our discussions in the assembly, আমি বললাম কি ঠিক আছে, তাহলে অ্যাসেম্বলিতে যখন বসবো আমরা ডিসকাশন মানে আমাদের যে আলোচনাগুলো আছে সবগুলো আমরা অ্যাসেম্বলিতে করব। I went so far as to say that, আমি এও বললাম যে if anyone came up with an offer, কেউ যদি আমাদের কাছে কোনো একটা অফার নিয়েও আসে, that was just, মানে শুধুমাত্র যে কোনো একজন যদি কোনো একটা অফার নিয়েও আসে, even though we were in the majority, আমরা সংখ্যায় বেশি, তার মানে তখন আমরা অলরেডি ভোটে জিতেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের অধিকারটা বেশি ছিল, কিন্তু তাও তিনি বললেন যে, শেখ মুজিবুর রহমান বললেন যে যদি কেউ না ন্যায্য কোনো অফার নিয়ে আমাদের কাছে আসে, আমরা সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তাও আমরা কি করব? we would agree to that offer, আমরা সেই কথাটাকে মেনে নিব, সেই অফারটাকে মেনে নিব। ওকে, the next two paragraph is
মিস্টার ভুট্টু দেন এবার কি করেছে মিস্টার ভুট্টু কেম হিয়ার মিস্টার ভুট্টু কি করলেন আসলেন he carried out discussions with us তিনি আমাদের সাথে আলোচনা করলেন he had said that তিনি বললেন যে the doors of negotiations had not been shut মানে বন্ধ হয়ে যাওয়া তিনি বললেন যে এই আলোচনার দরজা বন্ধ নেগোসিয়েশন এখানে কি বোঝাচ্ছে আলোচনা আমরা একটু দেখি নেগোসিয়েশন আলোচনা ডিসকাসেবল ওকে তাহলে উনি বলতে চাচ্ছেন যে আলোচনার দরজা বন্ধ হয়ে যায়নি and that there would be further negotiations আরো আলোচনা করা যাবে তার মানে কি আবার আশার বাণী শোনাচ্ছে I then had talks with other leaders তারপর আমি অন্যান্য নেতাদের সঙ্গে এই বিষয়ে আলাপ করলাম মানে এখন কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন অন্য নেতা কর্মীদের সাথে এই ব্যাপারে কথা বললেন I said to them আমি তাদেরকে বললাম come and sit down with us আসুন বসুন আমাদের সাথে বসুন মানে আপনারা আসুন আমাদের সাথে বসুন কথাবার্তা বলে আমরা সবকিছু একটা মীমাংসা করে নিই let's create a constitution for ourselves through discussion বলছে যে কি চলুন আমরা একটা কি করে একটা শাসনতন্ত্র তৈরি করব আলাপ আলোচনার মাধ্যমে তার মানে তখনও তিনি কিন্তু ছাড় দিচ্ছেন যে মানে কি আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমরা আমাদের মতো করে চলবো না আপনাদের মতো করে আপনারা যা অফার দিবেন এবং সেটা যদি যুক্ত মানে ন্যায্য বা যুক্তিযুক্ত হয় তাহলে সেই অনুযায়ী আমরা আপনাদের সাথে আলোচনার মাধ্যমে একটা শাসনতন্ত্র গঠন করব বাট মিস্টার ভুট্টু ডিক্লেয়ার্ড দ্যাট কিন্তু মিস্টার ভুট্টু কি ডিক্লেয়ার দিলেন কি ঘোষণা দিলেন দ্যাট ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার বলছেন যে কি কোনো পশ্চিম পাকিস্তানি সদস্য যদি এখানে আসে দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ এ স্লটার হাউস হচ্ছে কি কসাইখানা বলছে পুরো অ্যাসেম্বলিটা একটা কিসে পরিণত হয়ে যাবে কসাইখানাতে দেখো আমরা একটু দেখি স্লটার হাউস অর্থ হচ্ছে কসাইখানা সিনোনিম হচ্ছে কি বুচারি ওকে then he claimed that whoever came here তিনি দাবি করলেন যে whoever came here মানে কি তিনি জোর দিয়ে বললেন ওকে ক্লেমটাও আছে আমাদের ক্লেমটা মনে লেখা হয়নি ওকে then come that he claimed that whoever came here would be slaughtered তিনি এবার জোর দিয়ে কি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে slaughtered মানে কি মেরে ফেলা হবে he said তিনি বললেন যে if anyone showed up here তার মানে কি কাউকে যদি এখানে দেখা যায় তাহলে তিনি কি করবেন all shops from Peshawar to Karachi would be shut down পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সব দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে তার মানে তিনি কি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে এবং যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেবে তার মানে কি আলোচনার শব্দটা তিনি বন্ধ করেন মানে কি আলোচনার কোনো প্রশ্নই ওঠে না তারা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে এরকম একটা ব্যাপার ওকে আই ডিক্লেয়ার দ্যাট এরপরে শেখ মুজিবুর রহমান বললেন নেক্সট প্যারাতে দেখো ডিক্লেয়ার দ্যাট আমি বললাম যে দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট আমি বললাম অ্যাসেম্বলি চলবে তার মানে কি উনি চাচ্ছেন এটা চলতে থাকুক বাট সাডেনলি অন দ্য 1st of March তার মানে হঠাৎ করে মার্চের প্রথম 1st of March মার্চের 1 তারিখে দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন অ্যাসেম্বলি বন্ধ করে দেয়া হলো মিস্টার ইয়াহিয়া খান কল্ড দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছেন মিস্টার ইয়াহিয়া খান called the session of the assembly in his capacity as the president ওই যে বলেছে প্রেসিডেন্ট হিসেবে তিনি অ্যাসেম্বলি ডেকেছিলেন and I declare I would be attending it এবং আমি বলেছি যে আমি সেখানে কি করব যাব তাহলে ইয়াহিয়া খান ডেকেছিলেন এবং আমি সেটাতে স্বীকৃতি দিয়ে যাবও বলেছি তাহলে
এখন কি করছে তারা, এটা বন্ধ করে দিতে যাচ্ছে। মিস্টার ইয়াহিয়া খান called the session of the assembly in his capacity as the president and I declare I would be attending it। বলছে উনি ডেকেছেন এবং আমি গিয়েছি এবং যাব বলেছি। মিস্টার ভুট্টু said he would not be part of it। ভুট্টু বললেন তিনি যাবেন না। তার মানে কি এখন ইয়াহিয়া খানের কথা তিনি অস্বীকার করছেন যে না উনি যাবেন না। ওকে, 35 members of the assembly came from West Pakistan to take part in its proceeding। আচ্ছা, কি বলছে 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। তাহলে কি 35 জন সদস্য এনে অনেক গুছিয়ে গেছে কি করলো, একটা অ্যাসেম্বলি স্টার্ট করেছিল। আমরা এখানে প্রসিডিংসটা একটু দেখব। প্রসিডিং হচ্ছে কি কর্মপন্থা, যেটা অ্যাডভান্সিং বলা যেতে পারে এটাকে। ওকে, হ্যাঁ, তাহলে কি করলো 35 মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান টু টেক পার্ট ইন ইটস প্রসিডিং, মানে কি এই কর্মপন্থা চালিয়ে নেওয়ার জন্য 35 সদস্য বিশিষ্ট 35 জন সদস্য অ্যাসেম্বলিতে এসেছিল। বাট ইট ওয়াজ ডিসলভড অল অফ এ সাডেন। ডিসলভডটা দেখি আমরা, ডিসলভ হচ্ছে কি অদৃশ্য হওয়া, ডিসঅ্যাপিয়ার, মানে কি হয়ে গেল, এটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। ইট ওয়াজ ডিসলভড, এটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল অফ এ সাডেন, একেবারে হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেল। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল। পুরো দোষটা, ব্লেম মানে কি, ব্লেম মানে হচ্ছে দোষারোপ করা। সরি, এখানে ব্লেমটা ব্ল্যান্ড হয়ে গেছে, তোমরা একটু খেয়াল করবে। ব্লেম মানে হচ্ছে দোষারোপ করা, BLAME হবে, দোষারোপ করা বা দোষ ত্রুটির দায়, যেটা সিনোনিম হচ্ছে গিল্ট। ওকে, ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, এটা বাংলার মানুষের উপর পুরো দোষটা চাপিয়ে দেওয়া হলো। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, শুধু বাংলার উপর না, পুরো আঙ্গুলটা কার উপর দেখানো হলো, আমার উপর দেখানো হলো। এই যে বললো দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, মানে কি বাংলার মানুষের উপর তো দোষ দেয়াই হলো এবং পুরো দোষটা আমার উপর চাপিয়ে দেওয়া হলো। ওকে, আমরা আজকে এতটুকু পর্যন্ত রিড আউট করেছি, আশা করি এটা পুরোটা বাংলা সহ। এখানে আমরা ভোকাবুলারি দিয়েছি, অর্থ দিয়েছি, সিনোনিম দিয়েছি। তোমরা এগুলো একটু পড়ার চেষ্টা করবে, এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। and okay, all of the students, thank you for being with me. I'll meet in the next class and I will read out the last part of the passage. It's a very big passage and I will try to finish in the next class. Thank you everybody.